সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর মহানগর দায়রা জজ কোর্ট দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি পুরো আদালত প্রাঙ্গণ জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা যেমন উপস্থিত রয়েছেন, পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মীরাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং আইনজীবীরাও কিন্তু রয়েছেন। এবং যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রামিসা হত্যা মামলার যে আসামি রয়েছে সোহেল এবং তার স্ত্রী স্বপ্না, দুজনকে কিন্তু আদালত কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তাদের কিন্তু মৃত্যুদণ্ডের কিন্তু রায় দিয়েছে এবং এর আগে কিন্তু আজকের এই দিনটি কিন্তু রায়ের জন্য কিন্তু ধার্য করা হয়। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু রয়েছে পুরো আদালত প্রাঙ্গণ, এবং সেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু আদালতে কিন্তু নিয়ে আসেন রামিসার প্রধান হত্যাকারী, যিনি ধর্ষণ এবং হত্যাকারী যিনি রয়েছেন যে সোহেল রানা, তাকে কিন্তু আদালতে কিন্তু নিয়ে আসা হয় এবং তার কিছুক্ষণ পর কিন্তু তার স্ত্রী স্বপ্নাকে কিন্তু নিয়ে আসা হয় এবং তাদের নিচে রাখা হয় এবং বেশ কিছুক্ষণ পরে কিন্তু তাদের কিন্তু এজলাস কক্ষে কিন্তু তোলা হয় এবং সে সময়টিতে কিন্তু আমরা কিন্তু যে ভুক্তভোগী যে রয়েছেন রামিসা তার বাবাকে কিন্তু আমরা দেখেছি যে এজলাস কক্ষে কিন্তু ছিলেন এবং আসামিরাও কিন্তু এজলাস কক্ষে ছিলেন এবং সেই এজলাস কক্ষ থেকে কিন্তু আজকে কিন্তু আদালত কিন্তু রায় ঘোষণা করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং সেই মৃত্যুদণ্ডকে তার পূর্বে কিন্তু তাকে কিন্তু 5 লক্ষ টাকা জরিমানাও কিন্তু আজকে কিন্তু করা হয়েছে, যে তার মৃত্যুর পূর্বে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে কিন্তু হত্যা করা হয় এবং সেই হত্যার মামলায় কিন্তু সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে কিন্তু মৃত্যুদণ্ড দেয় আদালত। রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় কিন্তু আজ কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুফ সালেকিন এর রায় ঘোষণা কিন্তু করেন এবং রায় আসামি কিন্তু সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু সকলে কিন্তু প্রত্যাশা করেছিল এবং সেটি কিন্তু আজকে কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং সেই মৃত্যুদণ্ড বাস্তবায়নকে কেন্দ্র করে কিন্তু পুরো আদালত প্রাঙ্গণ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখনো কিন্তু জমজমাট রয়েছে এবং অনেকে কিন্তু এক ধরনের স্বস্তির নিঃশ্বাসও কিন্তু ফেলছেন। পুরো আদালত জুড়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখছি যে একদিকে আইনজীবীরা যেমন স্বস্তি মনে করছেন এবং অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের কিন্তু স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছেন এবং তারা কিন্তু অনেকটা কিন্তু খুশি হয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখছি এবং তারা যেমনটি প্রত্যাশা করেছিলেন এবং সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু আজকের মামলার রায়টি কিন্তু হয়েছে আমরা যেমনটি দেখেছি। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে গতকাল কিন্তু এক তথ্যের ভিত্তিতে যেমনটি জানা যায় যে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু কিন্তু তা জানিয়েছেন যে সাক্ষ্য প্রমাণে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ভিকটিম রামিসাকে হত্যার অভিযোগ কিন্তু প্রমাণিত কিন্তু করতে কিন্তু সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনাল স্ত্রী বিবেচনায় কিন্তু আসামিদের সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু প্রদান কিন্তু করবেন কিন্তু তারা কিন্তু আগেই কিন্তু জানিয়েছিলেন এবং এদিকে কিন্তু আসামি পক্ষে কিন্তু রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ কিন্তু যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু ন্যায় বিচারও কিন্তু প্রত্যাশা করেছিলেন এবং এর আগে কিন্তু গত বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুফ সালেকিন যুক্তিতর্ক উপস্থাপনা শেষ রায়ের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু নির্ধারণ করেছিলেন। পূর্বে একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে মামলার অভিযোগ থেকে যেমনটি জানা গিয়েছে যে রামিসা পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর কিন্তু ছাত্রী ছিল। গত 19 মে 9:30টার দিকে কিন্তু সে ঘর থেকে কিন্তু বেরোলে স্বপ্না তাকে কৌশলে কিন্তু নিজের কক্ষে কিন্তু নিয়ে যায় এবং সেই দিন সকাল 10:30টায় দিকে কিন্তু রামিসাকে কিন্তু স্কুলে পাঠানোর জন্য কিন্তু খোঁজাখুঁজি শুরু করেন তার মা। এক পর্যায়ে কিন্তু আসামিদের কক্ষের সামনে কিন্তু শিশুটির জুতো কিন্তু দেখতে পান তার স্বজনেরা। ডাকাডাকির পরও কিন্তু কোনো ধরনের সাড়া না পেয়ে কিন্তু রামিসার বাবা, মা ও ভবনের অন্যান্য বাসিন্দাদের একজোট করে কিন্তু দরজা ভেঙে কিন্তু আসামির বাসার ভেতরে কিন্তু প্রবেশ করেন। সেখানে কিন্তু তারা শিশুটির খণ্ডিত মরদেহ কিন্তু দেখতে পান। এরপর কিন্তু
জাতীয় জরুরি সেবা কিন্তু 999-এর মাধ্যমে কিন্তু খবর পেয়ে কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিন্তু স্বপ্নাকে কিন্তু হেফাজতে নেয়। পরে কিন্তু তথ্য প্রযুক্তির সহায়তা কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় কিন্তু 20 মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি কিন্তু মামলা দায়ের করেন। মামলা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু আসামি করা হয়। পরে কিন্তু পুলিশ তাদের কিন্তু গ্রেফতার করে। গত 20 মে কিন্তু মামলার প্রধান আসামি সোহেল রানা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে কিন্তু দায় স্বীকার করে কিন্তু জবানবন্দি দিয়েছিলেন এবং তার একদিন পরে কিন্তু তিনি এটি কিন্তু অস্বীকার করেন এবং পরবর্তীতে কিন্তু রাষ্ট্রপক্ষ কিন্তু সেই মামলার কিন্তু সম্পন্নতা কিন্তু আমরা দেখেছি যে আজকে কিন্তু সেটি কিন্তু শেষ হলো রায়ের মাধ্যমে। তবে একই দিনে কিন্তু আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু কারাগারে কিন্তু পাঠানোর কিন্তু আদেশ দিয়েছিলেন সে সময়টিতে। তদন্ত শেষে 24 মে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই আসাদুজ্জামান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু চার্জশিট কিন্তু দাখিল করেন। একই দিনে কিন্তু ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন চার্জশিট আমলে কিন্তু নেন এবং গত একজন বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ কিন্তু গঠন করেন। মামলা চার্জশিট ভুক্ত 18 সাক্ষীর মধ্যে কিন্তু সেই সময়টি কিন্তু 16 জন ট্রাইব্যুনাল কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন এবং সেই সাক্ষ্যের মধ্য দিয়ে পরবর্তীতে কিন্তু যুক্তিতর্কের মধ্য দিয়ে কিন্তু গত বৃহস্পতিবার সময়টি শেষ হয় এবং আজ কিন্তু সেই মামলার কিন্তু রায় কিন্তু দেওয়া হয়েছে এবং সেই মামলার সর্বোচ্চ শাস্তি কিন্তু আসামি সোহেল এবং তার স্ত্রীকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে সেই মৃত্যুদণ্ড দেওয়ার পরপরই কিন্তু আদালত প্রাঙ্গণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং সারা দেশে বলা চলে যে এক ধরনের কিন্তু স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছেন। আমরা সেই সময়টিতে কিন্তু তেমনটি দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই হত্যা মামলার খুব দ্রুত কার্যকর করার জন্য বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন সভা সমাবেশ আমরা দেখেছি এবং তারা তাদের যে প্রত্যাশা ছিল যে এই মামলার সুষ্ঠু বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে এবং সেটি কিন্তু আজকে কিন্তু আদালত থেকে কিন্তু চূড়ান্ত রায় কিন্তু ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট থেকে এবং এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন মহানগর দায়রা জজ কোর্ট দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 থেকে সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।